আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি মিনি কিচেনে রান্না বানালে। আজকে রান্না বান্না হইব বেগুন, তারপর হইব ফ্রাইস পাতা ভাজি, এরপরে কলির ডাইল আর ভাত। ভাত তো থাকবে, এইটা ছাড়া তো কোনো কথা নাই। ভাত ছাড়া কি আর তরকারি খাওয়া যাইব? এর ফাঁকে দিয়ে চুলার মধ্যে নাই আগুন ধরাই দিছি। আগুন ধরাই এবার ভাত বইয়ে দিও। কিলে আগে দি ভাত নইলে তো আর হইতো না। আগে দি ভাত রান্ধি এলাম, হিয়ার হরে তরকারি রান্ধুম। তো আগে দি ভাতের লাই গরম পানি বইয়ে দিছি। গরম পানি উতরেলে হিয়ার হরে চাইল দিম। চাইলও আগে দিয়ে ধুয়ে লাইছি। বাবুরে বাবু ছোটো কিচেনে রাইনতে যত ফেরা, আবার রাইনতে রাইনতে মজা লাগে উঠে। ইয়েন দিয়ে আনাগুলো কথা কইতে কইতে কিন্তু আর হানিগিন উতরে গেছে। এবার চাইলগুন ডালে দিম। বাবুরে বিশ্বাস করতে না, ছোটো চুলাইয়ানের মধ্যে আগুন ধরলে এত সুন্দর যে আগুন ধরে। বড় চুলাতে আগুন ধরাইতে যত কষ্ট, কিন্তু ছোটো চুলার মধ্যে আগুন ধরাইতে অল্প কতক্ষণ মানে ধরলে আর থামে না। গট 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 করে হইতেই থাকে। বাবুরে আই কি বয়স দিতাম, আই কি তোতলাই কইতে ইত্যান্ন মিষ্টি মুখে কে কি সবার দিছি নি, এটাও জানি না। ইয়েন দিয়ে বুঝি নি বেলা আগুন ধরাইতে অন কিনলে কোন এত সুখ কিনলে কইতে না। আগে সিস্টেম বুঝি না যে ছোটো চুলাতে আগুন ধরাইতে হয় কীরকম। তো আগে দিই রাইনতে অনেক কষ্ট হইতো। অন বুঝি যে আসলে রাইনতে যাইলে হ্যাডম করে রাইনতে যাইলে এক রকমের সুখ আছে। তখন আগুন ধরাইলে কোনো সহজে নিবে না। তবে এইটা সমস্যা আর আস্তে আস্তে রাইনতে রাইনতে মানে ভাত তরকারি বেগিন হয়ে যায় আর বড় চুলার মতন আর কি। বড় চুলার কিন্তু যেখানে রাঁধি শেষ করতে আরম। তো ইয়েন্দি কিন্তু আর ভাতগুন হয়ে গেছে, তাই টুকুর করে এবার ভাতগুন নিগেরিয়ে লাইছি। ভাত নিগেরে হান্ডিকে দেখছি নি সুন্দর আছে না, অনেক সুন্দর। ইগে দইয়ের হান্ডি আর কি বুঝিনি। তো ইয়ের মধ্যে না আবার ভাত নিরেতে সুন্দর হরে না। ইয়েন দিয়ে টুকুর করে বাইম লই লইছে বুঝিনি। এনে ছোটো ছোটো বাইম রে পিস করে লইছে, কি সুন্দর দেখছেন নি। তো বাইমিগুলো এবার নুন দিয়ে অলির দিয়ে বালা করে মাখা জাগা দিলেই বাবুরে বেগুন ভাজি তো বেকের কাছে হওয়াদ, আর কাছে বাক্কা হওয়াদ লাগে। তাই কাই যে কিচেনের মধ্যে না যাই বেগুনে ভাজি করুম। ইয়েন দিয়ে তেলে কড়িয়ে লইছি। বাবুরে তেলে কড়িয়ে দিয়ে রে নিয়েন না, তেলে কড়িয়ে গিয়ে জলি হুড়ি গিয়ে বই যায়। আর ডলতে গিয়ে ইমিতুন হিমিয়ে এক কাইট দেয়। তেলে কড়িয়ে কত সলাই বুঝিনি দোন লাগে, নইলে হিগে বেয়ে হয়ে যায়। তো কি আর মানুষের যেখানে তেল দেল লাগে হিগেরও আর তেল দেল লাগে। তো যাই হোক এবার তেলে কড়িয়ে মধ্যে হাঁসা তেল দিয়েছি, দিয়ে এবার আমি বাইম দিয়ে দিম এক পিস করি। আর কাছে এমনি ভাজি করতেছি আর কত সুন্দর লাগতেছে না। ছোট্ট বেগুন মনে হয় যে এগুলো বড় বেগুন, কিন্তু মোবাইলে যতটা বড় দেখা যায় অত বড় না, একদম ছোট পিচ্ছি। চিন্তা করেন তেলে কড়িয়ে কত ছোট, ইয়ের মধ্যে 4 পিস বেগুন ধরে গেছে। তাহলে বেগুন আর কত বড় হইতে পারে। আমি যদি ছোটো কিচেনে রান্না বান্না করি নিয়ে আর ছেলে মেয়েরা ইচ্ছে বেশি খুশি হয়, হ্যাঁ তারা মজা নেয়। চিন্তা করতেছি যে আর ভিডিওর কামও সারে আর ছেলে মেয়ের মজাও সারে, মানে হ্যাঁ তাকে কি একটা আনন্দ। বেগুন ভাজি কেগা পছন্দ করে না, আর মোবাইলে কইন তাহলে একখান করে হেতার কাছে হারাই দিও। আন মনে হয় এমন কোনো মানুষ নেই বেগুন ভাজি খায় না। নিয়ে আরও 1 প্লেট ভাজি হয়ে গেছে, মানে 4খান ভাজি হয়ে গেছে। এরাই আরও 4খান দিয়ে দিছি। এই 4খান দেন আর বুঝিনি হেতারা তেল বেগিন খাই বরিস, এটা কি হইল নি কন। হেতারা চাইতেছে হেতা করে আরও তেল দিতাম। আমি নো তেল তো আর দেন যাইতো না, যা আছে তার মধ্যে নই যায়। তাইও সে না আছে, আমি এই তেলের মধ্যে হেতা করে ভাজি করে হেলিস। ইয়েন দিয়ে আনাগুলো বকতে বুঝিনি আর বেগুন বেগিন হয়ে গেছে। এর গুনি নানারা খাইবেন নিয়ে আইয়েন হিয়ার আয়ার কিন্তু তেলে করে ইগে উড়াই নয়। ইগের মধ্যে নাই তেল দিয়ে লাইছি, একখানা লাল হয়ে গেছে আর কিছু করার নাই, কইয়েন না কিছু থাক। হিয়ার হরে দিয়ে আইয়েন দিয়ে হ্যাঁ যাতা ভাজি করুম, তাই ইয়েন দিয়ে টুকুর করে কদ্দর হ্যাঁ দিয়ে দিছি। বেশি দিলে তো আবার বুঝিনি কড়িয়ার মধ্যে দৈত্য ন। তিন দিয়ে আবার মরিচে কদ্দর দিয়ে দিছি, কাঁচা মরিচ আরি। আজকে একেবারে 2 ভাজি করুম। হিয়ার একটা ডাইল হইব। এটাকে কোন টাকায় জানি না, কারো দৃষ্টিকে কয় এটা মাসকালার ডাইল যত সম্ভব। আঙ্গ গ্রামে কয় এটাকে কলির ডাইল। আঙ্গ গ্রামে শীতের দিনে এই ডাইলে যে খানা খায় এটারে একান্ড দি খায় বুঝিনি। এই ডাইলে এত পছন্দ আঙ্গ গ্রামের মানুষের। তো এবারে হ্যাঁ যেটা বাজিলাই মশলা বেগিন দিয়ে দিয়ে অবশ্য টোন দিয়ে লাইছি, দিয়ে এবার হ্যাঁ যেটা দিয়ে লাইম। বিশ্বাস করতে নয় হ্যাঁ যেটা যে কত বাজি। অবশ্য ব্যাকে এটা খান কম বেশ, যে তারা খান না তারা খাইছে যে তারা খাইছেন তো খাইছেনে। তবে আমি বড় কিচেনে রান্না করলে একটু গাজর টাজরও দিই, আলু টালুও দিই। তো আর গাজর আলু দিতার নাই, হুদা হাতা ভাজি করলে অনেক মজা। ডিম দিলে হইব। তাই আর হ্যাঁ যাতে কিনে কেন মজি গেছে আর এবার আমি অজ্ঞা কোয়েল পাখি ডিম দিই মারি। যেইটা দিলে হ্যাঁ যাতে অসম্পূর্ণ থাই যাবে, এটা দিলে কি হয়নি কর না। তাই এনে কোয়েল পাখির একেবারে বড্ডা চাই ওকে ডিম ভাঙি দিয়ে দিছি। এবার ডিম দি কিন্তু আর হ্যাঁ যাতে ওই গেছে ইয়ার উপর দিয়ে একেবারে বেশি করে কোকাস ধনিয়াটা দিয়ে লাইছি। এই শীতের সময় যদি ধনিয়া যদি নদী তরকারি মাই দেন তাইলে তো তরকারি আর হেদাইব কর না। এই দইয়া হেতা দিলে গেরানো বাড়িতে না তরকারি হেদাইব, কইব যে আর হওয়াদে জিনিসে তো দিলি না, হওয়াদা হেবি করতে ক। তো এবার আর ইগিন হয়ে গেছে
দুইয়ের নামালাইছি হাইজাতাও নামালাইছি বেগুনও নামালাইছি এবার বড় জিনিস আর যে জিনিস বেশি মজা সেটা বইয়াই বলে কিয়া কইতে পারবেন এটা হচ্ছে কলির ডেল। তবে আমি কত তেল দিছি আনারা চাইলে তেল দিয়েন না তেল বাদে হুদা খোলা মানে হাইলার মধ্যে না টালি লইবেন কড়িয়ের মধ্যে টালি লইবেন তেল দিলেও সারে আর ন দিলেও সমস্যা নাই হুদা কড়িয়ের মধ্যে টালিয়ে লইবেন একান করে তেল হরে দিলে হয় কলির ডেলে বিশেষ করে একখানা কড়িয়ের মধ্যে টালিয়ে লেলে বুঝি নিতে কদ্দুর গেরান বার হয় এই কলির ডেল খাইতে বেশি হওয়ার তাই টালিয়ে লাইছি এবার আমি পরিমাণ মতো হানি দিয়ে লাইম বাবুরে হানি কিন্তু শেষ নাই আরও হানি দিছি তো আর ইয়ের মাইদিন খুন্তির মাইদিন দইনিয়াটা আছিল এটার লাই ডাইলের মাইদিন দইনিয়া বাসি রয়েছে তো ইয়ে দিয়ে আবার আমি মরিচ দিয়ে লাইছি অলিভ দিয়ে লাইছি ওগা তেজাতা দিয়ে লাইছি আনারা চাইলে এলাচ বা দারচিলেও দিতে হারেন তো আমি যেহেতু মাংস দিতাম নয় এর এত কিছু দিই ন ইয়ে দিয়ে হ্যাঁ স্টেজ দিয়ে লাইছি তারপরে জিরের গুঁড়িও দিয়ে লাইছি রোনও দিয়ে লাইছি ও থোক কারণ হবে দিছি এবার আই লাড়ি সাড়ি বুঝিনি হানি কদ্দুর দিয়ে লাইম তবে আর এই ভিডিও গান লইতাম মনে নাই আমি আবারও হারা কদ্দুর হানি দিয়ে লাইছি কিলে এই ডাইল আবার ঘন হয়ে যায় কতক্ষণ জাল দিলে হিয়ার হরা যায় ঘন হয়ে যায় ইন দিতে আমি জোরে আগুন দিয়ে লাইছি হেতারা কি উতরাইতেছে সান উতরে হরিয়ে যেতেছে আমি হেতাগুলোকে যুদ্ধ করতেছি ডাব্বে মালা যে লইম হে সুযোগ হেতারা আরে দিতেছে না ডাইলটাকে কেন থাম ডাইলে কোনো আর কথা শুনিনি অবশ্য গায়ে এতই বোকা যায় ধারুয়াগি নুড়াইম হেটাই ভুলে গেছি বুঝিনি তো কি আর আমার ডাইলি এনতে উতরাইতেছি এনতে আর উগা কোয়েল ফাঁকে ডিম দিয়ে লাইম ডাইলের মধ্যে ও ইয়েন উগা দিছি আর উগা হেজাতার দিছি ইয়েন উগা কোয়েল ফাঁকে ডিম দিয়ে লাইছি কেউ কেউ আছে এটার গোস্ত দিয়ে রাঁধে তাই আর গোস্ত দিয়ে মানে গরুর নলা টলা দিয়ে রাঁধে বা মাছের মাথা দিয়ে রাঁধে তো আই আর হেতাইন জায়গা দিনও ডাইল দেওয়ার কাছে ডাইলের মধ্যে ডিম দিলে ভালা আর গরুর আড্ডি দিলে তো ভালা মাছ দিলে আর কাছে কাঁটা লাগে ডাইল দিলে হোলাইনও খাইতে সুবিধা যেহেতু আর টুনটুনিটা এগিন খাইবে এটালে আর মাছ দিনও আমি ডিম ওকে ভাঙ্গি দিয়ে লাইছি তবে বিশ্বাস করতে না ডাইলে ইয়েন যে এত হওয়া দিয়েছে আনা করে যদি একবার আমি খাবাই টেস্ট করাইতাম হাইতাম তাইলে আনারা কইবেন বাবুরে আনার রাতকাল লই চলে যাই হেটার লাই আনা করে টেস্ট করাইতাম না যদি আর রাতকাল লই চলে যান তাহলে আমি রাঁধুম কেন কর না বাবুরে আনারা আবার কিছু কইয়েন না আনাগুলোকে মস্কারি করছে আমি এত বড় রাঁধুনিও ন যে আর রাত লই চলে যাইবেন তো যাই হোক আর ডাইলও রাঁধা শেষ হয়ে গেছে মার্শাল্লাহ এনে কিন্তু আসলে খারাপ হয় না ডাইল অতটা খারাপ হয় নাই মোটামুটি ভালো হয়েছে তো আমি দি হেজ হাতা লই লইছি হেজ হাতা ভাজি লই লইছি এরপরে কলির ডাইল মানে এইটা তো নৌ খাইলে শীতের দিনে নাও তার হুতরে আবার ইয়ন্তন কলির ডাইল দিয়ে দিয়ে কিছু বেশি করিয়ে দিই কমাই দিতাম না হাতের বেশি করে কলির ডাইল দিয়ে দিছি হিয়ার হরে দিয়ে হাতের আবার বেগুন ভাজি দিয়ে দিছি আর কইতেছি বাবা খাই দেখো খাই আবার টেস্ট বুঝা বিশেষ করে আর হুতেতে আবার ভাত তরকারি হাতে ইগিনে টেস্ট করতে চায় না আজ যা রান্না দেই হাতে কয় আচ্ছা ঠিক আছে আম্মু ঢাইলে কলির ডাইল দিয়ে বিশেষ করে আম্মু ঠিক আছে টেস্ট করে দেখি হেতে কি টেস্ট করবো কনে হেতে গরমেলে আতে দিতে হারেন না আমি কইতেছি যে দুনিয়ার এত মানুষ থাকতে তোরাতে টেস্ট করে তুই টেস্টের কি বুঝবি কিন্তু না মাশাল্লাহ আর হুতে খাই ভালোই রিভিউ দিছো কেমন মজা হয়েছে তো খানা টানা শেষে হিগারে দিয়ে কি ইচ্ছে করতে পারবে না ইগিন বেগিনরে এক প্লেট বা বাড়ি যেটা হোক একটার মধ্যে লই প্রতিদিন এরকম করি লই হিয়ার হরে দি হরে আন মারে দিয়ারি ইন্ডে আর হুতে খাইতে ভালোই রিভিউ দিছে হিয়ার হরে দিয়ে বেগিনে একসাথে লইছি এভাবে প্রতিদিনে লই একেন করে ঘরে নিয়ে হিয়ারে ইগুন্ডি দিদি তো ভিডিও গান এনে শেষ করছি আল্লাহ হাফেজ।